শিক্ষার বাজেট নিয়ে আলাপ করতে গেলে প্রথমেই যেটা বলতে হবে যে বাজেট তো আসলেই অপ্রতুল। শিক্ষার সাথে প্রযুক্তিকে জুড়ে নিয়ে আমাদের বাজেট করা হয়। এর আগে প্রযুক্তি আলাদা ছিল, শিক্ষা আলাদা ছিল। তো যখন শিক্ষার বাজেট বেশি সামরিক বাজেটের তুলনায়, এটা একটা ছিল যে কোন খাতে বাজেট বেশি যাচ্ছে। তো দেখা যেত যে সামরিক খাতে বাজেট বেশি যায়, যার ফলে এটা কৌশল করে প্রযুক্তিকে এর সাথে যোগ করে শিক্ষাটাকে বড় দেখানো হলো। সেই প্রচেষ্টায় আসলে অনেক বছর ধরে চলছে। কিন্তু যেটা টোটাল বাজেট এবং শিক্ষার যে অংশ, সেটার যদি শতকরায় বিবেচনা করা হয় তাহলে অন্য যে কোনো দেশের তুলনায় এটা খুবই কম। আমরা আসলে দেখি বাজেটের ফিগারটা, আমরা কিন্তু একনেকের ওই প্রকল্পগুলো সাধারণত আমরা দেখি না। কিন্তু আমাদের দেখার কথা ছিল ওই জায়গাটা, যে কোন কোন প্রকল্প এবার শিক্ষা খাতে বাজেটের আগে একনেকে প্রধানমন্ত্রী অনুমোদন করলেন। প্রত্যেকটা দিনই মন্ত্রণালয় প্রকল্পের কাজ করে। হ্যাঁ, প্রকল্পগুলো সারা বছর ধরে তৈরি করে এবং বাজেটের আগে ওইটা কোনটা একদিকে পাস হবে তার একটা সর্টিং হয়। অনেক সময় ওখান থেকেও ফেরত আসে প্রকল্পগুলো। তো ওই জায়গাটা কোনো কিন্তু মনোযোগ আমাদের কিন্তু নাই। আমাদের দ্বিতীয় দৃষ্টি দেওয়ার জায়গা হলো প্রকল্পগুলোর ওই যে ভাগ করছে 10,000 কোটি টাকা, ওখানে কোন ভাগে কি ওয়েটেজটা দিচ্ছে, কত টাকাটা কোথায় দিচ্ছে, এইটা হলো আর একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে যদি আপনি দেখবেন যে অধিকাংশ টাকা যাচ্ছে হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনে। বিল্ডিং কনস্ট্রাকশনে সেই কনস্ট্রাকশন হচ্ছে নিম্নমানের। এমনও দেখা গেছে যে 3 বছরের মধ্যে 3 কোটি টাকা খরচ করা বিল্ডিং পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এই সমস্ত কথা আমাদের না, সরকারের লোকজনও বলেছে। গড়ে 10 বছরে একটা করে প্রাইমারি স্কুলের বিল্ডিং হয়েছে। তা আমার বাড়ি যদি 10 বছরে একটা করে নির্মাণ করতে হতো তাহলে আমার কি অবস্থা হতো। তো এইটা হলো গুরুত্বপূর্ণ জায়গা, যে আপনি বরাদ্দ বাড়াবেন কিন্তু প্রকল্প কি হচ্ছে এবং ওই প্রকল্পের যে কম্পোনেন্ট গুলো আছে সেই কম্পোনেন্টের কোথায় কোথায় আপনি কত টাকা খরচ করছেন। এখন এইখানে যদি দেখবেন যে কোয়ালিটি টিচার নিয়োগ, হ্যাঁ, এবং তাদের বেতন ভাতা, তাদের মান, তাদের জীবন মান উন্নয়নে কতখানি আপনি বরাদ্দ দিচ্ছেন। এবং আরেকটা জিনিস দেখতে হবে যে এটার বাস্তবায়নের সময় কোনটা আপনি আগে করে ফেলতেছেন। এই যে টাকা ফেরত যায় না, কোনো কনস্ট্রাকশনের টাকা ফেরত যায়, যায় কোথায় গবেষণার টাকা ফেরত যায়, যায় কোথায় টিচার্স ট্রেনিং এর টাকা ফেরত যায়, যেখানে কোয়ালিটি টাকাটা বরাদ্দ দেওয়া আছে সেটা ফেরত যায়। কারণ ও আগেই ওগুলো করে ফেলে, টাকাগুলো সব, ইভেন কাজ শেষ হওয়ার আগেও টাকা ডিস্ট্রিবিউট হয়ে যায়, পরে দেখা যায় যে কাজ হয় না। এরকম নিউজও আপনারাই করে থাকেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।